আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে বানাবো, এই যে সকালবেলা ছোলা ভিজা রাখছিলাম, ছোলা ভুনা করব, আলুর চপ বানাবো, বেগুনি বানাবো, আর পেঁয়াজি বানাবো। দেখতে থাকুন। এই পেঁয়াজের জন্য পেঁয়াজ গুলা কেটে নেব। আর বেগুন দুটা দিয়ে বেগুনি বানাবো। ঝুড়ি ঝুড়ি করে কেটে নেবো পেঁয়াজ। ছোলাটা ধরিয়ে নেব। ছোলাটা সিদ্ধ করবো, ছোলাটা কড়াইতে দিয়ে দেবো। আর দুইটা আলু দিছি, আলু চপ বানাবো, দুইটা আলু দিছি সিদ্ধ করার জন্য। এর ভিতর পানি দিয়ে দেবো। এর ভিতরে লবণ দিয়ে দেবো, যাতে ছোলার ভিতরে লবণ ঢোকে। পরে লবণ দিলে ছোলার ভিতরে ঢোকে না। ছোলাটা সিদ্ধ হচ্ছে, আমি বেসনটা গুলায় রাখবো। আগে থেকে গুলায় রাখলে ফলে ভালো। এই বেসনের ভিতরে একটু মরিচের গুঁড়া দেবো, যাতে কালার হয়। আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো। একটু খাই সুটা দেবো। পানি দিয়ে গুলায় নেবো। আমার ছোলাটা সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। ছোলাটা ভুনা করে নেবো, সেজন্য পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নেবো। পেঁয়াজ একটু বেশি করে দেবো। আমার পেঁয়াজ গুলা ভাজা হয়ে গেছে, এখন এর ভিতর মশলা দিয়ে দেবো। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ, ধনিয়ার গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া। এখন এর ভিতর সামান্য একটু পানি দেবো মশলাটা কষানোর জন্য। আর মশলাটা ভুনানো হয়ে গেছে, এখন এই ছোলাটা ঢেলে দেবো। এখন এর ভিতর সামান্য একটু পানি দেবো। এখন ঢেকে দেবো। এই ছোলার ভিতরে গরম মশলা দেবো, গরম মশলাটা বেটে নেবো। এখন এই ছোলার ভিতরে এই বাটা গরম মশলাটা দিয়ে দেবো। আমার ছোলাটা ভুনানো হয়ে গেছে, এখন উঠায় নেবো।
সব ভাজার জন্য তেলটা দিয়ে দেবো। এই যে ভর্তা বানায় হচ্ছে এই চপের শেপ বানায় রেখে দিছি, এখন এগুলা এই বেসনের সাথে লাগা লাগে, বেসন আগে গুলা রাখছিলাম সাথে লাগা লাগা দিয়ে দেবো। তেল গরম হয়ে আমার চপটা ভাজা হয়ে গেছে, এখন উঠাই নেব। এখন বেগুনের চপগুলো বানায় নেব। বেগুনের চপগুলো হয়ে গেছে, এখন উঠাই নেব। অন্য কাজ করতে যাই একটু লাগিয়ে গেছে নিচে। এই পেঁয়াজ গুলা বেসন দিয়ে মাখায় রাখছিলাম, এখন দিয়ে দেবো, ছোট ছোট সাইজ করে দিয়ে দেবো। আমার পেঁয়াজিটা ভাজা হয়ে গেছে, এখন উঠায় নেব। এখন খেয়ে দেখবো কেমন হয়েছে, মুড়ি দিয়ে খাবো, মুড়ি দিয়ে মাখাবো। আমি একা খাবো না, আমার মেয়েরাও খাবে, সেজন্য এতগুলো মুড়ি নিলাম। ছোলা নেব। এই যে সব পেঁয়াজি, বেগুনি, আলুর চপ। বিসমিল্লাহ। হোটেলের গুলা মজা হয়, বেশি ভালো হাতে বানানোই স্বাস্থ্যের পক্ষে ভালো আছে, কম তেল দিয়ে বানানো হয়। আর হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে, আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।